ব্রিটিশ শাসনের সূর্য অস্তমিত যায় না, এটা বলা হতো। কারণ কি, ব্রিটিশ সাম্রাজ্য এমন ব্যক্তি নিয়েছিল দুনিয়ার, যে যদি এশিয়ায় তার সূর্য অস্তমিত যায়, দেখা যাচ্ছে যে আফ্রিকার কোনো দেশে সেই সূর্য উঠছে। তার মানে গোটা দুনিয়ার একটা বড় অংশ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। তো সেই প্রায় 200 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা আপনারা জানেন। তো সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের দুটো ধারা ছিল, একটা ছিল হচ্ছে আপোষকামী ধারা, আর একটা ছিল আপোষহীন বিপ্লবী ধারা। সেই আপোষহীন বিপ্লবী ধারারই প্রতিনিধিত্ব করতেন মাস্টারদা সূর্য সেন, বীরকন্যা প্রীতিলতা, ভগৎ সিং। তো আমি যে কথাটা বলতে চাই, যে 1930 সালের 18ই এপ্রিল যুব বিদ্রোহ দিবস যেটা করা হলো, তো সেই সময় মাস্টারদা সূর্য সেনরা ভাবলেন যে দুনিয়ার সামনে একটা নজির তৈরি করা দরকার। সেই নজিরটা কি, যে ব্রিটিশ শাসনে তো সূর্য অস্তমিত যায় না, তাহলে আমরা কি করব? আমরা একটা নজির তৈরি করব যে ব্রিটিশদেরকেও পরাস্ত করা যায়। সেই লক্ষ্যে আইরিশ যে রিপাবলিকান আর্মি ছিল, আইরিশ যে বিদ্রোহের গল্প আপনারা জানেন, সেই গল্প থেকে, সেই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি গঠন করা হলো 1930 সালে। মাস্টারদা সূর্য সেন সভাপতি, অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, গণেশ ঘোষ, এরা হচ্ছে অনন্ত সিং, এরা হচ্ছে সদস্য। সেই সময় বিপ্লবীদের দুটো সংগঠনও ছিল, যুগান্তর এবং অনুশীলন। তো মাস্টারদা সূর্য সেন ভাবলেন যে সে একটা ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, মানে সে ভাবলেন যে একটা সশস্ত্র বিপ্লব করবেন। এবং মাস্টারদা সূর্য সেন জানতেন যে আমরা যে বিপ্লবটা করব, সেই বিপ্লবটা টিকবে না। বলবো যে আমরা যে ব্রিটিশ যে সাম্রাজ্যকে আঘাত করেছি, সেই সাম্রাজ্যের কাছে আমাদের শক্তি খুবই নগণ্য, আমরা খুব বেশি দিন টিকতে পারবো না। কিন্তু আমরা দুনিয়ার সামনে এই নজিরটা তৈরি করতে চাই যে ব্রিটিশ সাম্রাজ্যকেও পরাস্ত করা যায়। এবং সেই সময় সেই লক্ষ্যেই আপনারা জানবেন যে মাস্টারদা সূর্য সেন কংগ্রেসের সভাপতি ছিলেন চট্টগ্রাম জেলার। বাহিরে উনি কংগ্রেসের সভাপতি, ভিতরে ভিতরে উনি সংগঠিত করছেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, শক্তি সঞ্চয় করছেন। তো সেই সময় তো আসলে, এখন তো আমরা যারা রাজনীতি করি তারা তো অনেকভাবে মানুষকে ডেকে জমায়েত করার চেষ্টা করি, অনেক কিছু বোঝানোর চেষ্টা করি, পড়তে দেই। তো দেখুন, সেই সময় বিপ্লবী আন্দোলনের এমন ধারা তৈরি করতে পেরেছিলেন মাস্টারদা সূর্য সেনরা, বিপ্লবী দলে যোগ দিতে হলে রীতিমতো পরীক্ষা দিতে হতো।